এসএফআই ও ডিওয়াইএফআই উত্তর দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে জেলা স্তরের ম্যারাথন প্রতিযোগিতা আয়োজন করা হয় চোপড়ায়। সোমবার এলাকার বিপুল সংখ্যক যুবক এই প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ঘিরনেগাঁও গ্রাম পঞ্চায়েতের কোটগজ বাজার থেকে ম্যারাথন শুরু হয় এবং তা শেষ হয় দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের পীর সাহেব মোড়ে, যার দূরত্ব ছিল প্রায় 6.5 কিলোমিটার। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রনিত মুন্ডা, দ্বিতীয় স্থান অধিকার করেছে সুমন সিংহ এবং তৃতীয় স্থান অধিকার করেছে বিশাল চন্দ্র সিংহ। আয়োজকদের পক্ষ থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। উল্লেখযোগ্যভাবে একজন যুবতীও এই ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সংগঠন সূত্রে জানা গিয়েছে, কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে এবং এই ম্যারাথন প্রতিযোগিতা ছিল তারই একটি অঙ্গ। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুই সংগঠনের জেলা সম্পাদক কুষাণ ভৌমিক ও ইন্দ্রজিৎ বর্মন, সিপিএমের জেলা সম্পাদক আনোয়ারুল হক, সিপিআইএম চোপড়া 2 নম্বর এরিয়া কমিটির সম্পাদক বিদ্যুৎ তরফদার সহ এসএফআই ও ডিওয়াইএফআই কর্মী সমর্থক এবং স্থানীয় নেতৃত্ব। এটা ভালো, উদ্যোগটা ভালো, আমরা স্বাগত জানাচ্ছি ওদেরকে। যে ছাত্র যুবরা গোটা জেলাতে প্রায় আমাদের 9টা ব্লকের মধ্যে 6টা ব্লকে তারা আমাদের জেলাগত যে ইভেন্টগুলো ছিল এই ইভেন্টগুলো 6টা ব্লকের মধ্যে তারা করার চেষ্টা করেছে। আমাদের চোপড়া ব্লকে প্রায় 4টে ইভেন্ট তারা এখানে করেছে। একটা ফুটবল খেলা করেছে যেটা হাতিয়াতে হয়েছিল, ক্যারম খেলা যেটা আমাদের মাঝিয়ালিতে হয়েছে, তারপরে যে আমাদের এই ম্যারাথনটা এখানে হলো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানটা চোপড়ার বুকে হয়েছে। এই রকম সমস্ত ব্লকে যে তারা কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান, কোথাও ক্যারামের ফাইনাল, কোথাও ওই তোমার ক্যারেটা, তারপরে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হেডকোয়ার্টার আমাদের রায়গঞ্জে হয়েছে। আগামী 9 তারিখে ওরা ফুটবলের ফাইনাল খেলাটা করমদিঘিতে হবে। সেই করমদিঘিতে হবে। এইটা আজকের যা পরিস্থিতি আছে গোটা পশ্চিমবাংলায়, যে এক সময় আমরা দেখেছিলাম যে ছাত্র যুব উৎসব নামে সরকারিভাবে যে বিভিন্ন গ্রামে গঞ্জের যারা কৃতি শিল্পী সাহিত্যিক তাদেরকে নিয়ে কর্মসূচি পালন করা হতো। কিন্তু ইদানিং যে গত কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করছি যে ছাত্র যুব উৎসবটাকে প্রায় বন্ধ করে দিয়েছে এবং সেটাকে অন্য পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে। সেই ক্ষেত্রে ছাত্র যুবরা আজকে হারিয়ে যাচ্ছে, সংস্কৃতির থেকে দূরে সরে যাচ্ছে, যার জন্য এই ছাত্র যুব তারা যে নিজেরা উদ্যোগ গ্রহণ করে এই উৎসবের আয়োজন করেছে। এটা ভালো। আমরা যতটুকু পারছি সাহায্য সহযোগিতা করেছি। যে এই যুব উৎসব দরকার। ছেলেমেয়েরা যে আজকাল নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, অন্যান্য কাজের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, মাঠগুলো ফাঁকা হয়ে যাচ্ছে, মাঠগুলো দখল হয়ে যাচ্ছে। এই জায়গাটা যে এই সংস্কৃতি খেলাধুলা যে যুবদের মধ্যে যে থাকা দরকার, এটার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে তারা। আমরা তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে যেন এই ছাত্র যুব উৎসব একটা মাত্রায় পৌঁছাতে পারে। রাজ্যগতভাবে তাদের এই ইভেন্টগুলো খেলা শুরু করবে, বিভিন্ন জায়গায় এই খেলাগুলো হবে। ডিসেম্বরের মধ্যে তারা গোটা রাজ্যে যে বিভিন্ন যে প্রতিযোগী যারা যাবে তাদেরকে আয়োজন করছে, সেখানেও হবে। আমাদের জেলার থেকেও কয়েকটা ইভেন্টে ফার্স্ট সেকেন্ড যারা হয়েছে তাদেরকে পাঠানোর ব্যবস্থা করছে। আমরা তাদেরকে আরও যতটুকু পারি এলাকার মানুষকে সাহায্য সহযোগিতা করার জন্য আবেদন করব, যে সহযোগিতা করে আমরা যেন এই সংস্কৃতিটাকে বজায় রাখতে হবে। কারণ আজকে সংস্কৃতির উপরে আক্রমণটা নামিয়ে আনার চেষ্টা হচ্ছে। আজকে রবীন্দ্রনাথকে নিয়েও যে তারা ভারত বিরোধী কথাবার্তা বলার চেষ্টা হচ্ছে। যে রবীন্দ্রনাথের গান সেটা বাংলাদেশ গ্রহণ করতে পারে, আমরা ভারতবর্ষের বুকে যে রবীন্দ্রনাথের ফকির গান করা যাবে না, তাদেরকে যে দেশদ্রোহী বলা হবে। আমরা ঠিক করেছি এখানকার শিল্পী সাহিত্যিক যারা আছে তারা আগামী 4 তারিখ প্রতিবাদ শুরু ওই রবীন্দ্রনাথের গান
বাজানো হবে। সমস্ত জায়গায় হচ্ছে শিল্পীরা মাঠে নামবেন। 4 তারিখে হচ্ছে যে গোটা পশ্চিমবাংলা, গোটা ভারতবর্ষে হচ্ছে সংস্কৃতির পক্ষে আমাদের যে সুষ্ঠু সংস্কৃতি, এবং রবীন্দ্রনাথ হলো, তারপরে নেতাজি হলো, স্বামী বিবেকানন্দ হলো, এদেরকে নিয়ে হচ্ছে যেন অন্য কিছু ভাবনা চিন্তা না করতে পারে এই মুনি ঋষিদের নিয়ে, সেই চিন্তা ভাবনা করছি। আমরা খুব দুঃখিত, আমরা প্রতিবাদ করেছি যে আমাদের জেলাতে ইটাহারে হচ্ছে যে বিবেকানন্দের মূর্তিকে ভাঙা হয়েছে, সেখানে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা প্রশাসনকে বলেছি। তো এরকম ঘটনাগুলো ঘটছে, এটা অপসংস্কৃতি একটা জায়গায় চলে যাওয়ার চেষ্টাটা হচ্ছে, তার বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে, এইটুকুই বলছি।